আকসা নগরী বড় পবিত্র, কারণ সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল মাকদিস অবস্থিত। আবার সেখানে হাজার হাজার নবীরা আগমন করেছেন। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বাইতুল মাকদিস তিনি নির্মাণ করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি ছিল আকসা নগরী। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আসন ছিল মসজিদে আকসার মিম্বর। তিনি গোটা বিশ্বকে শাসন করেছেন মসজিদে আকসার মিম্বর থেকে। তিনি গোটা বিশ্বকে শাসন করেছেন ওই মসজিদ থেকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মসজিদের ইমাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের খানকা ছিল বাইতুল মাকদিস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি ছিল আকসা নগরী। আবার মেরাজের রজনীতে আমার পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিস নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর পয়গম্বর দেখলেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেই মসজিদে সমবেত করেছে। তখন আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ইমামুল মুরসালিন বানায়া দিছে। সেই পবিত্র নগরীর পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি বাইতুল মাকদিসের চতুর্পাশের এলাকা জুড়ে রহমত আর বরকত দিয়া বেষ্টন কইরা দিছি। এমন পবিত্র নগরী, এমন পবিত্র ঘর, আজ এই পবিত্র ঘর ইহুদিদের দখলে। ইহুদিরা সেই ঘরের উপর কর্তৃত্ব স্থাপন করেছে, নিজেদের ক্ষমতায় দখল করে নিচ্ছে। যেই মানুষদের সিজদা নিয়া মসজিদ গর্ব করত, সেই মানুষদের উপর এখন শুধু নির্যাতন আর নিপীড়ন করতেছে। নির্যাতনের সীমা নাই। ছোট ছোট দুধের বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেয় না। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় খাবারের জন্য কান্না করে, এরপরেও খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই।